চাকুরি সংক্রান্ত অভিযোগ পিছু ছাড়ছে না কৃষ্ণপুরে। এবার অভিযোগে তীর উপপ্রধানের দিকে। চাকুরি সংক্রান্ত একের পর এক ঘটনাতে জড়িয়ে পড়ছে কৃষ্ণপুরে। এবার অঙ্গনওয়াড়ি সেন্টারে হেল্পার নিয়োগের বিষয়ে তোলপাড় গামাইবাড়ি। বিনা বেতন এটার ভিতরে কাজ করছি, তাহলে তারা কেড়ে আমার লগে আসছে এমন পর্যন্ত বিনা বেতন এটার ভিতরে খাটাইছে। তো এখন আজকে কে লিগে আপনি টাকা দিচ্ছেন? করতেছি আরেকজন লোক নিয়োগ হয়েছে এটার ভিতরে, তারা কেড়ে আশ্বাস দিয়ে আমার এতদিন রাখছে, এতদিন বিনা বেতন করাইছে। নতুন হলে আরেকজন লোক নিয়োগ করছে। কি নাম ওনার? ওনার নাম রিনা মালাকা। হেল্পারের লেগে নিয়োগ করছেন? হেল্পারের লেগে নিয়োগ করছে। তো কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি আমি এটার মধ্যে এতদিন ধরে বিনা বেতনে কাজ করছি, এটার মধ্যে আমি থাকতাম চাই, আমি কাজ করতাম চাই। আমার নাম অনামিকা কপালী, ব্রিগেডি ভূমি। ঘুম নষ্ট করছে নন্দ ভাই বল দিয়া আমারে কইছে উতুরাই বলে ইয়া করা বডি আমি একটা তো কই চলো এই দাদুরে দিকে এদিকে লই আমার সামনে কথা হইছে একবারে কইটা অনেক মানুষ করে ইয়া অ্যাডভান্স করছে কইয়া বেড়া ঘুম নষ্ট করে ঘুম যদি নষ্ট হয় তাহলে বদ ছেড়ে দিয়া যাক বদ লাগতো না কয়টা লই বদ লাগবে রামবাসীরা আমার লবণ তেল মধ্যে কাম করে দিনে রাতে কাম করে আমরা লবণ চার দোকানে ইয়া কাজ করে আর একজনের বলে গরমে তো দুইটা তিনটা চাকরি দিলা একবার আমি স্কুল চাকরি করে তারা গরম আরেকবার বিড়িরে চাকরি দিত তাহলে আমার ঘরে চাকরি দিয়ে দাও কম মন্ত্রীরা কয়টা আমার ঘরে সত্যি করে করে একটা চাকরি দিয়ে দিত। বিস্তারিত বিবরণী জানা যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গামাইবাড়িতে ভৈরবটিলা অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিন ধরে শাসক দলীয় নেতাদের গাতুসারে এবং নির্দেশক্রমে অনামিকা কপালী ভূমিক হেল্পারের দায়িত্ব পালন করছেন। বারংবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফ সহ শাসক দলের তরফ থেকে শ্রীমতী কপালী ভূমিকে বৈধভাবে নিয়োগ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরই মধ্যে পাকাপথে রিনা মালাকার দাস নামের জৈনিকা মহিলা সংশ্লিষ্ট সেন্টারে হেল্পার হিসেবে যোগদান করতে আসলে বিপত্তি বাধে। আগে থেকে হেল্পারের দায়িত্ব পালন করা অনামিকা কপালী ভৌমিক সহ এলাকার লোকজনরা এ বিষয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই স্কুলের অঙ্গনাদি সেন্টারে যে হেল্পার আছে তাই অসুস্থ হয়েছে পরে বুথ প্রেসিডেন্ট আর ওই হেল্পারের যে হাজব্যান্ড তারা আয়া সেটা অনামিকা রান্না ঢুকাইছে কাজ করানোর লেগে। তাহলে অনামিকা কাজ করতেছে দীর্ঘদিন ধরে, তাহলে কোনো কাগজ টাগজও তারা দিছে না। তারা কাছে গেছে পরে কইছে কাগজ টাগজ লাগতো না, তুমি কাজ করতেছো তুমি চাইবা চাকরিটা। কে কইছে কথা? ওই তো বুথ প্রেসিডেন্টে কইছে, প্রধানে কইছে। কি নাম তাদের? বুথ প্রেসিডেন্টের নাম নারায়ণ সরকার, প্রধানের নাম ললিত চৌধুরী। আমার কাছে গেছে পরে আমি তো সাধারণ মেম্বার, আমি কইছি ঠিক আছে আমি প্রধানরে জানাবো। আমি প্রধানরে জানাইছি, প্রধানে কইছে তাইনে যখন খাটতেছে তাই নই ভাইব, আমরা তো পার্টির লোক আমরা সাপোর্ট করে যারা দেই হেই তো ভাইব। তাহলে ওখানে যে আরেকজনের নাম নিয়োগ হয়েছে, তাহলে তাইনে যে আমি তো একজন পঞ্চায়েত বডি, আমি কিন্তু জানিই না নতুন একজন নাম নিয়োগ হয়েছে। আমরা যে ফাটাইছি অনামিকার নাম, হ্যাঁ অনামিকার নাম বাদ দিয়া রিনার নাম কিভাবে হয়েছে এটা আমরা জানিই না। ওখানে তাই আইসে জয়েন করণের লেগা, তো ওখানে অনামিকা তালা দিয়া লেছে। তো স্বাভাবিক বেডি 2 বছর ধরে বিনা বেতনে কাজ করতেছে, বেডির এমন কথাও কইছে না যে তুমি বাইরিয়া যাওগা, এমন কথাও কইছে না। তাহলে ওখানে বেডি যখন খাটছে যায় মাগনা খাটছে, তাহলে বেডি পাওনের যোগ্য, তাহলে ওখানে বেডিরে না দিয়ে আরেকজনরে দিছে, ওই মহিলারে না দিয়া, তাহলে তো ওই বেডিতে তালা লাগাইবই। ওখানে আয়ো উপর মহিলার লোক আয়া সেটা যে বিনা বেতনে কাজ করছে আমরা চাই ওই তাই নয় যাতে পায়। এরপরে যে মহিলারা দিছে ওই মহিলার স্বামী এসপিও চাকরি করে, তাহলে একটা ঘরের মধ্যে 2টা এমপ্লয় কি করে দেয়, এটা হলে সবাই সিদ্ধান্ত করো। আর যে মহিলা কাজ করতেছে বিনা বেতনে ওই মহিলা খুব গরিব, চাকরিটা পাওয়ানোর আশায় তো 2 বছর ধরে কাজ করতেছে, তাহলে ওখানে তাই বাদ দিয়ে আরেকজনের ধুয়াই লেছে। তাহলে আমরা পঞ্চায়েত বডি আমরা জানিই না, আমি এর মেম্বার আমি জানিই না কে কারা ঢুকাইছে। ওখানে বর্তমানে তো আমরা তেমন কিছু জানি না, ওখানে কে ঢুকাইছে এটা প্রধান আয়োগ আয়া বাইর করুক, তালাশ করুক, ওপর মহিলার লোক আয়োগ মন্ডল টন্ডল তারা আয়োগ আয়া তারা কেডা ঢুকাইছে, মন্ত্রী সই কিভাবে আনছে এটা তো আমি কইতে পারি না। অনেক মন্ত্রী সই দিয়া বিলে তারা ঢুকছে, কিভাবে ঢুকছে কেডা আনছে অনেক বাইর করুক। সম্মিলিতভাবে এলাকার লোকজনরা অর্থের বিনিময়ে উপপ্রধান প্রসেনজিৎ মালাকার এই নিয়োগ করেছেন এমনই অভিযোগ সামনে এনে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টার তালা বন্ধ করে দেয়। কিছুক্ষণের মধ্যে উপপ্রধান প্রসেনজিৎ মালাকার, স্থানীয় বোর্ড সভাপতি নারায়ণ সরকার সহ শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা নরমে গরমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে সম্মিলিত প্রতিরোধের মুখে পড়ে পালিয়ে বাঁচেন বলে খবর। এলাকা সূত্রে এটাও খবর এই ব্যাপারে কোনো উপযুক্ত সুরাহা না হলে সম্মিলিতভাবে বিক্ষোভ মাত্রা ছড়াতে পারে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে কি ব্যবস্থা গৃহীত হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।